গত 24 এবং 25 নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্থাৎ আইপিএলের মেগা অকশনের আসর বসতে চলেছে সৌদি আরবে। আর আইপিএলের মেগা অকশনের আগে কেকেআরের তরফে তারা নিজেদের মধ্য থেকে একটি মক অকশনের আয়োজন করেছিল। সেই মক অকশনে কোন কোন ভারতীয় প্লেয়ার আগামী 2025 সালে কেকেআরের হয়ে লড়াই করবে এবং কোন কোন বিদেশি প্লেয়ার আগামী 25 সালে কেকেআরের হয়ে লড়াই করবে তা নিয়ে তারা দর কষাকষি করে। তবে আইপিএলের অকশন যে পদ্ধতিতে হয়ে থাকে ঠিক একই পদ্ধতিকে অনুসরণ করে কেকেআর তারা নিজেদের মধ্য থেকে অকশন শুরু করেছিল। আর এই অকশনে তারা যে প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারে তারা হলেন ফিল্ড সল্ট, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, ঋষভ পন্থ, নীতিশ রানা, মিচেল স্টার্ক, জস বাটলার এবং রঘুবংশী। আর এই অকশনের আগে কেকেআর তারা নিজেদের মধ্য থেকে 4টি দলে বিভক্ত হয়ে যায়। সেই 4টি দল হলো থান্ডার নাইটস, পাপল নাইটস, গোল্ডেন নাইটস, রিগাল নাইটস। এবার দেখে নেওয়া যাক কেকেআরের কোন কোন টিম তারা কোন কোন প্লেয়ারকে কত কোটি টাকার মূল্য দিয়ে কিনতে চায়। গত বছর আইপিএলের মরশুমে কেকেআরের হয়ে দুরন্ত শুরু করেছিলেন ব্রিটিশ উইকেট রক্ষক ফিল্ড সল্ট। আর এবছর অর্থাৎ 2025 সালের আইপিএলের মঞ্চে কেকেআর ফিল্ড সল্টকে রিটেন করেনি কিংবা ধরে রাখেনি, কিন্তু তার পরবর্তীতে তারা যখন মক অকশনে বসেছিল নিজেদের মধ্য থেকে তখন তারা ফিল্ড সল্টকে কেনার জন্য থান্ডার নাইটস প্রায় 12 কোটি টাকার মূল্য দিয়ে কিনে নেয়। এর থেকে মনে করা হচ্ছে যে আগামী 2025 সালের আইপিএলের মঞ্চে কেকেআরের হয়ে লড়াই করতে দেখা যাবে ব্রিটিশ উইকেট রক্ষক ফিল্ড সল্টকে। কেকেআরের হয়ে দ্বিতীয় প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন শ্রেয়াস আয়ার। অর্থাৎ এই শ্রেয়াস আয়ারকে কেকেআর 2025 সালে খেলার জন্য তারা ধরে রাখেনি বা রিটেন করেনি। তার ফলে অনেকের ধারণা ছিল যে শ্রেয়াস আয়ারকে হয়তো কেকেআর ছেড়ে দিতে পারে। সেই শ্রেয়াস আয়ারকে কেকেআরের টিম তারা নিজেদের মধ্যে থেকে যে অকশন শুরু করেছিল সেই অকশনে তাকে রেখেছিল। তাকে কেনার জন্য পাপল নাইটস মাত্র 4.5 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। আর এর থেকে মনে করা হচ্ছে যে শ্রেয়াস আয়ারকে ধরে রাখার জন্য তাদের বিন্দুমাত্র ইচ্ছা নেই। এবং তৃতীয় প্লেয়ার হিসাবে যার নাম এই মুহূর্তে কেকেআরে জলজল করছে তিনি হলেন ঋষভ পান্থ। অর্থাৎ আমাদের ধারণা ছিল ঋষভ পান্থকে যখন দিল্লি থেকে রিটেন করা হয়নি তখন আমরা ভেবে নিয়েছিলাম যে ঋষভ পান্থ সাধারণত তিনি দিল্লি থেকে কেকেআরের হয়ে ক্যাপ্টেনশিপ করার জন্য লড়াই করবেন। ঋষভ পান্থকে গোল্ডেন নাইটস প্রায় 19 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। আর এর থেকে আমরা মনে করতে পারছি যে কোনো মূল্যে কেকেআর আইপিএলের অকশানে ঋষভ পান্থকে কিনতে পারে। 4 নম্বর প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসছে মিচেল স্টার্ক। এই মিচেল স্টার্ককে গত বছর কেকেআর প্রায় 25 কোটি টাকার বিনিময়ে কিনেছিল, কিন্তু সেই অর্থে কেকেআরে তিনি ভালো ফর্ম করতে পারেনি, যদিও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে তিনি তার নিজের দক্ষতা দেখিয়েছিলেন। কিন্তু এবছর অর্থাৎ 2025 সালে আইপিএলের মঞ্চে তাকে হয়তো আর কেকেআর হয়ে দেখা যাবে না। সেই মিচেল স্টার্ককে গোল্ডেন নাইটস যারা মাত্র 25 কোটি টাকা থেকে 8 কোটি টাকা দিয়ে কিনলো। আর এর থেকে মনে করা হচ্ছে মিচেল স্টার্ককে কেকেআর 2025 সালে তারা ধরে রাখবে না। এবং 5মতম প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন ভেঙ্কটেশ আয়ার। এই ভেঙ্কটেশ আয়ার গত বছর সিজনে তিনি দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে। তার সুবাদে কেকেআরের ফ্যানেরা ধরে নিয়েছিল যে কেকেআর হয়তো এই ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করতে পারে বা ধরে রাখতে পারে, কিন্তু সেই অর্থে ভেঙ্কটেশ আয়ারকে তারা ধরে রাখেনি। আর সেই ভেঙ্কটেশ আয়ারকে পাপল নাইটস তারা প্রায় 15 কোটি টাকার বিনিময়ে কিনে নিল। এর থেকে আমরা মনে করতে পারছি যে কেকেআর আগামী সিজনে অর্থাৎ 2025 সালে ভেঙ্কটেশ আয়ারকে তারা ধরে রাখতে পারে। এবং পরবর্তী প্লেয়ার অর্থাৎ 6 নম্বর প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন নীতিশ রানা। হ্যাঁ, এই নীতিশ রানা আগামী সিজন তথা কেকেআরে হয়ে তিনি যবে থেকেই পারফর্ম করছে তবে থেকেই কিন্তু তিনি দুরন্ত পারফরমেন্সে রয়েছে। তার ফলে অনেকের ধারণা ছিল যে নীতিশ রানাকে কেকেআর 2025 সালে খেলার জন্য রিটেন করতে পারে, কিন্তু সেই নীতিশ রানাকে কেকেআর রিটেন করেনি। তার ফলে নীতিশ রানা অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু সেই নীতিশ রানাকে নিয়ে কেকেআর অকশনের মঞ্চে লাফালাফি করছে। তাকে মাত্র 9 কোটি টাকার বিনিময়ে কিনে নিল থান্ডার নাইটস। এবং 7 নম্বর প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন রঘুবংশী। হ্যাঁ, এই রঘুবংশী গত বছর সিজনে কেকেআরের হয়ে খেলতে আসে প্রথম, কিন্তু সেখানে তিনি নিজের যাত্রা চিনিয়ে দিয়েছিলেন ভারতীয়দেরকে। কারণ এই রঘুবংশী অত্যন্ত অল্প বয়সী একজন প্লেয়ার যিনি সর্বপ্রথম কেকেআরের হয়ে আইপিএলে চান্স পেয়েছিল, আর সেই সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছিলেন গত বছর সিজনে। তাই এবছর এই রঘুবংশীকে তারা প্রায় 5 কোটি টাকা দিয়ে ধরে রাখতে চলেছে। অর্থাৎ গোল্ডেন নাইটস
তারা রঘুবংশীকে 5 কোটি টাকার বিনিময়ে ধরে রাখলো। আর এর থেকে আমরা ধরে নিতে পারি যে আগামী 2025 সালে আইপিএলের মঞ্চে কেকেআরের হয়ে লড়াই করতে দেখা যাবে এই রঘুবংশীকে। পরবর্তী প্লেয়ার হিসাবে 2025 সালে আইপিএলের মঞ্চে কেকেআরের হয়ে যিনি লড়াই করতে পারেন তিনি হলেন ইংল্যান্ডের সাদা বলের ক্যাপ্টেন জস বাটলার। হ্যাঁ, আপনারা অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা যে কেকেআরের হয়ে কি জস বাটলারকে দেখা যাবে। হ্যাঁ, জস বাটলারকে প্রায় 18 কোটি টাকার বিনিময়ে কিনতে চলেছে আইপিএলের মঞ্চে রিগেল নাইটস। তারা জস বাটলারকে 18 কোটি টাকার বিনিময়ে কিনে নিল। আর এর থেকে আমরা মনে করতে পারছি যে আগামী 2025 সালে আইপিএলের মঞ্চে কেকেআরের হয়ে লড়াই করতে দেখা যেতে পারে ইংল্যান্ডের সাদা বলের ক্যাপ্টেন জস বাটলারকে। তবে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে যে 2025 সালে আইপিএলের মঞ্চে কেকেআরের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে আমাদের ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঋষভ পান্থকে। কারণ ঋষভ পান্থকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে তাদের তিনটি কাজ একসঙ্গে হয়ে যাবে। একদিকে ব্যাট, অপর দিকে ক্যাপ্টেনশিপ এবং অপর দিকে উইকেট রক্ষক। তাই জন্য স্বাভাবিকভাবেই তারা ঋষভ পান্থকে ধরে রাখার জন্য আগ্রহী প্রকাশ করবে। এবং পরবর্তী প্লেয়ার হিসাবে এবছর কেকেআরে নতুন এন্ট্রি নিতে পারে ইংল্যান্ডের সাদা বলের ক্যাপ্টেন জস বাটলার। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর আর আমরা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। সেই দিনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ 24 এবং 25 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আইপিএলের অকশনের মঞ্চে কোন কোন প্লেয়ার কোন কোন দলের হয়ে তারা লড়াই করতে চলেছেন।